এই প্রচন্ড গরমে কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। যাই রান্না করছি বেশি করে ঝুল ঝুল দিয়ে রান্না করছি। সত্যি কথা বলতে মাংস খেতে আমার খুবই বিরক্ত লাগছে ইদানিং। তারপরও নামিরা 2 দিন ধরে বলছে, তার জন্যই রান্না করছি। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম, সাথে একটু জিরা বাটা দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়েছি। কিছুদিন আগে যে 2টা দেশি মোরগ একসাথে রেখেছিলাম, এখান থেকে একটা মোরগের অর্ধেকটা রেখে দিয়েছিলাম। অর্ধেকটাই আজকে আলু দিয়ে রান্না করব। এতটুক মাংস খেতে খেতে একদম কাল পর্যন্ত চলে যাবে আমাদের। সাথে তো চামড়া আছে, আমি আবার চামড়াগুলো খেতে ভীষণ পছন্দ করি, আর নামিরা আলু খেতে খুব পছন্দ করে। এখন মাংসটা আগে কষিয়ে নিব। আলু, দেশি আলু বড়টা আমি দিয়েছি, মাঝখান থেকে একটা করে ফালি করে। আমরা তো আবার আলু খেতে ভীষণ পছন্দ করি, যে কোনো মাংসে আলু দিয়ে। আমি শুধু মাংস রান্না করলে তো হবে না, কারণ মাংস খেতে আমি একদমই পছন্দ করি না, আগেই বলেছি। আমি এখানে সাথে বেগুন ভাজা করে নিচ্ছি। অর্ধেক বেগুন আমি ভর্তা করবো, আর বাকি অর্ধেকগুলো ভাজাই খাবো। আরো একটা মাছের তরকারি রান্না করেছি জলপাই দিয়ে, ছোট মাছ দিয়ে। এখন মাংসটা কষানো শেষ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটু বেশি করে পানি দিয়েছি, একটু ঝুলও রাখবো, তাছাড়া দেশি মোরগ সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন সব রান্নাই চেষ্টা করি কিভাবে শর্টকাটে খুব দ্রুত রান্না করা যায়, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই আমার ইদানিং খুব প্রবলেম হচ্ছে, একদম শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই বলেন, আপু তুমি তো আগের মতো এত বেশি পরিমাণ ভিডিও দেও না। এই যে একটাই কারণ, খালা সবকিছু রেডি করে দেয়, আমি জাস্ট দাঁড়িয়ে থেকে রান্না করি, তাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর এদিকে রান্না শেষ, এখন খেয়ে নিব।